হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। তো এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে আমি তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করছি। এই যে দেখো কত কত ড্রেস আমি কেচে রেখেছিলাম কালকে, তো এগুলো গোছানো হয়নি, এগুলোই সব গুছাতে বসেছি। আর তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, আমি অনেক দিনই কোনো ভিডিও দিতে পারিনি, কারণ বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিলো, তো সেই জন্য আমি আর ভিডিও কয়েকদিন কন্টিনিউ করতে পারিনি। তারপর সরস্বতী পুজো ছিল, তখন একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, দু একটা ছোটো ছোটো। তারপর এই যে বড় ব্লগ শেয়ার করতে পারিনি, তো এবার থেকে আমি আবার কন্টিনিউ বড় ব্লগ শেয়ার করবো। এই যে দেখো ড্রেসগুলো আমার গোছানো হয়ে গেলো, আর এই যে বেড কভারগুলো সব গুছিয়ে আমি ওয়ার্ড্রপে রেখে দিচ্ছি। এগুলো কী বলো তো, সঙ্গে সঙ্গে গুছিয়ে যদি জায়গা মতো রেখে না দিই না, সারাদিন ওইখানে পড়ে রয়ে যাবে। ওই জন্য এগুলো গুছিয়ে নিয়েছি। আর আমার আর ওর যে ড্রেসগুলো গুছিয়েছিলাম, তো চলো সেগুলো আমি ভালোভাবে শোকেসে গুছিয়ে রেখে দিই। আর এই যে দেখো আমি এই শোকেসের মধ্যে আমি আমার এক সাইডে জামা, এক সাইডে ওড়না, আর এক সাইডে লেগিংসগুলো রাখি। কারণ অন্য সময় কী বলতো, যখন তাড়াহুড়ো তাকে বের করতে গেলে হুট করে সব টেনে দিলে সব এলোমেলো হয়ে যায়, তখন আবার সেই গুছাতে কষ্ট। ওই জন্য আমি চেষ্টা করি যখনই মোটামুটি একটু গুছানো সব একটু ভালোভাবে জামাগুলো পাট করে আবার নিজের জায়গা মতো রেখে দিতে। আর ওপরের একটা হচ্ছে ওপরে জামা প্যান্টগুলো আমি রেখে দেবো। আর এই যে এই গাউনটা বোনও পরেছিল সরস্বতী পুজোয়, তাই এটা রাখা হয়নি, এটাও এখন রেখে দিলাম। আর যেহেতু তোমাদেরকে বললাম আমাদের একটু দুর্ঘটনা ঘটে গেছিলো, বলতে ওর দাদু ভাই মারা গিয়েছিলেন, তো সেখানে যাওয়ার জন্য আমাদের প্রচুর ড্রেস বেরিয়েছিলো, ওইখানে যাওয়া, কাজে যাওয়া, তো সব কিছুর জন্য ড্রেস বেরিয়েছিলো বলে সেগুলো সব কেচে এখন ঢোকালাম। আর এই যে দেখো এই ছোট্ট টপটা আমি হাতে বানিয়েছি, কেমন হয়েছে জানিও। আর এখন দেখো ওয়েদারটা দেখো কেমন বৃষ্টি হবে, জানো তো এই কয়েকদিন এমন বৃষ্টি হচ্ছে যে কী বলবো, ওয়েদারটা খুবই বাজে হয়ে আছে, বাট এই যে হাওয়াটা দিচ্ছে ভীষণ ভালো লাগছে। আর এই গাছটা দেখো আমি ঝাড়গ্রামের এক দাদাভাইয়ের বাড়ির থেকে এনেছিলাম, এটা আমার খুব ভালো লেগেছিলো, ওই জন্য আমি এটা নিয়ে এসে বাড়িতে লাগিয়েছি। আর তোমাদের সাথে যেহেতু অনেক দিনই আমি কিছু শেয়ার করতে পারিনি, তো এগুলোও তোমাদেরকে দেখানো হয়নি। এই যে দেখো আমাদের যে রোজ ডে ছিল, সেই রোজ ডেতেও আমাকে রোজ না দিয়ে পুরো ফুল ভর্তি একটা কাজ দিয়েছে, একটা না দুটো, একটা দেখো রেড আর একটা হচ্ছে পিঙ্ক অরেঞ্জের। ফুলটা ঝরেও গিয়েছে, আর তোমাদেরকে আমি এতদিনে দেখাচ্ছি। আর এই যে দেখো আমার মানি প্ল্যান্টটা তরতর করে কতটা বড় হয়েছে। তো দাঁড়াও এদেরকে একটু জল দিয়ে দিই, সকাল সকাল একটু জলটা দিই। বৃষ্টি হলেও কি বলো তো, কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু যেহেতু একে এর ভেতরে রেখেছি, ওই জন্য বৃষ্টির জলটা এত দূর পৌঁছায় না, ওই জন্য আমাকে এমনি জলটা দিতে হয়। তো এই যে দেখো জল টল দেওয়া হয়ে গেছে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এইদিকে আমি বাকি কাজ সব গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে ঘর টরগুলো একটু মুছে নেবো, ওই জন্য জলটা ভরে নিলাম। আর বেড টেডগুলো সকালেই দুটো রুমের গোছানো হয়ে গেছে, ওই জন্য আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। বাকি কাজগুলো যেগুলো করছি সেগুলো দেখি টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করবো। আর জানো তো এখন এই কি বলবো, বৃষ্টি হচ্ছে, বর্ষা, শীত, গ্রীষ্ম সব যেন একসাথে পড়ে গেছে, সেই জন্য এত মশার উপদ্রব হয়েছে যে কী বলবো। সারা রাত্রি মশারির পরেও মশা মেরে মেরে পুরো টাইলসের অবস্থা একদম বাজে হয়ে গেছে, পুরো মশার রক্তে ভর্তি হয়ে গেছিলো বলে বেশি কষ্ট হলো আমাকে মুছতে, ওই জন্য দুবার করে ওই জায়গাটা মুছতে হয়েছে। আর এই যে দেখো এবার ডাইনিং রুমটাও আমি মুছে নিচ্ছি। এই রুমটা মোছার পর আমি কিচেনে চলে যাবো। আর এই যে ফ্যানটা চালিয়ে দিলাম, তাহলে ঝটপট করে আমার রুমগুলো শুকিয়ে যাবে। আর বেশি কী বলো তো, না শুকালে আবার পায়ে আবার রুমটা নোংরা হয়ে যাবে, ওই জন্য ঠান্ডা লাগছে, তাও ফ্যানটা চালিয়ে দিয়েছি, কিছু করার নেই। আর এই রুমটা হয়ে গেলো, এবার আমি কিচেনটা ঝটপট করে মুছে নেবো। এই দেখো ঘরটর মুছে আমি বসে পড়েছি সবজি কাটতে। আর আজকে বানাবো আমি লাউটা আমার খুব একটা পছন্দ না, লাউয়ের জাস্ট একটাই আমার রেসিপি পছন্দ ছিল, সেটা হচ্ছে লাউ চিকেন। তো সেটা আজকে বানাবো না, আজকে আমি লাউটা অন্যভাবে বানাবো। তো প্রথমে দেখো আমি পুরো লাউটাকে ভালোভাবে ছেলে নিচ্ছি, আর এই যে সবুজ অংশটা খুব ভালোভাবে তুলে নিচ্ছি। তারপরে গোটা লাউটাকেই ধুয়ে নিলাম, কারণ গোটা লাউ না ধুলে, কেটে লাউ ধুলে তার মধ্যে জল রয়ে যায়, আর লাউ এমনিতেই জল ছাড়ে। তো এই যে দেখো লাউটা ধোয়া হয়ে গেছে, আর এখন আমি ছোটো ছোটো করে লাউটা কেটে নেব। আর লাউয়ের মধ্যে যদি ছোটো ছোটো বীজ থাকে, তো সেই বীজগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। এই যে আমি ছাড়িয়ে নিলাম। লাউটাও কাটার পর আমি এই যে দেখো কুকারের মধ্যে একটাকে দুটো সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো। লাউয়ের মধ্যে জল টল কিছু দেবো না, জাস্ট একটু নুন দিয়ে দেবো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তারপর একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে নুন হলুদটা মিশে যায়। তারপর এই যে দেখো ঢাকা লাগিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এবার ভাত বসাবো, সেই জন্য চালটাকেও একটু আমি ধুয়ে চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এই যে ভাতের জলটা আমি এখন নিয়ে তারপরে ভাতের জলটা এখন গরম হতে বসিয়ে দেবো।
আমি লাউ বসিয়ে দিয়েছি আর ভাতে জলটা আমার ফুটছে, ততক্ষণ আমি লাউয়ের জন্য মশলাগুলো যেগুলো লাগবে সেগুলো সব কেটে নিচ্ছি। আর বেগুন ভাজবো, সেই জন্য বেগুনটাকেও পিস পিস করে কেটে নিয়েছে, যেহেতু বড় বড় বেগুনগুলো ওই জন্য মাঝেও আমি একটা করে চেরা দিয়ে দিলাম যাতে ভাজতে সুবিধা হয়। আর এই নোংরাগুলো সব তুলে রেখে দিচ্ছি, আর এখানে বটি আর কাটার যে জায়গাটা সেটাও আমি সরিয়ে রেখে দিলাম। এবার হচ্ছে জল আমার ফুটে গেছে, ওই জন্য ভাতের মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বেগুনটাও নুন হলুদ মাখাতে দেবো, তার মধ্যে দেখছি ও চলে এসছে। আসলে হয়েছে কি, বনুর হঠাৎ করে অ্যালার্জির জন্য মুখ আর চোখটা ফুলে গেছে, ওই জন্য বনুকে ডাক্তার দেখিয়ে ডাইরেক্ট এখানেই নিয়ে এসছে। আর আমরা বাড়িও যাব, তো সেই জন্য বনু এখন আমাদের কাছে আছে। আর এই যে দেখো, বনু দুটো প্যান্ট নিয়ে এসছে, একটা প্লাজো আর একটা লেগিংস, তো সেটাই দেখাচ্ছিল। আর এই প্যান্টটার আমার প্রিন্টটা খুব ভালো লেগেছে, এটা হচ্ছে ওয়ার্লি আর্টের প্রিন্ট, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এরকম বেশ কুর্তিগুলোও আমি দেখেছি, তো তোমাদের কেমন লেগেছে জানিও, খুব ভালো। আর বনুর হচ্ছে ট্যুর আছে, ওর কলেজ থেকে ট্যুরে যাবে, সেই জন্য একটু শপিং করছিল, তার মধ্যে এই লেগিংসটা আর ওর প্লাজোটা দরকার ছিল, সেই জন্য নিয়ে চলে এসেছি। প্যান্টটাও বেশ ভালো, কোয়ালিটিটা বেশ ভালোই দিয়েছে। আর এই যে দেখো, বাজার থেকেও মাছ নিয়ে এসছে, আমাকে বলেছিল যেহেতু লাউ চিংড়ি হবে শুধু চিংড়ি আনবে, বাট ও বড়ো মাছও নিয়ে এসছে। তো মাছগুলো আমি এখন ভালোভাবে বের করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এই যে দেখো কাণ্ড, কত মাছ নিয়ে চলে এসছে। আমরা থাকবো শুধু আজকের দিনটা, তারপরে বাড়ি যাবো, বাট তাও এত মাছ নিয়ে এসছে। তো এই যে মাছগুলো আমি সব বের করে নিলাম, এগুলো ধুয়ে রেখে দিই, দাঁড়ো, এগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো চিংড়ির অবস্থা, চিংড়িটা খোসা ছাড়িয়ে আনেনি, এই জন্য আমার একটু বাড়তি কাজ হয়ে গেলো, তো আমি দুপাশটা কেটে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো, আমার সব রান্নাও হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, আর এটা হচ্ছে চিংড়ির আমি পকোড়া বানিয়েছি, আর এদিকে বেগুন ভেজেছি। আর যে বড়ো মাছ এনেছিল সেই বড়ো মাছ সর্ষে দিয়ে বানিয়েছি, সর্ষে দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, আমার ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম লাউ চিংড়ি, এটা টেস্টও করেছি, সবাই করলো, বেশ ভালোই লেগেছে খেতে। আমার লাউ চিকেনের পর এই যে লাউ চিংড়িটা আমার বেশ ভালো লেগেছে। আর এইদিকে আমি সব ঘর পরিষ্কার করে রেখে দিয়েছি, ওইদিকে বনু স্নান করতে গেছে, তো ততক্ষণ ভাবলাম কি করি, আমার এই শয়তানি মাথায় সব কিছু না কিছু আইডিয়া ঘুরতেই থাকে। তো এই পাথরটা হচ্ছে ও কুড়িয়ে পেয়েছিল, তো রেখেছিল, তো সেই পাথরটা আমি ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়েছি এর ওপর কার্য করবো বলে। তো এটা আমি একটা পোকা বানাবো, পোকা বলতে লেডিবাগ, তো ওই জন্য। আর আমার রঙের অবস্থা দেখেছো, রঙগুলো পুরো শুকিয়ে গেছে, বাট তাও রঙ আনা পর্যন্ত আমার তর্স হইল না, ওই জন্য আমি এই শুকনো রঙ দিয়ে বানাতে বসে গেছি। জল দিয়ে করার জন্য দেখেছো কী অবস্থা হয়েছে, আর যে কালারটা শুকাতে দেবো তারপর অন্য পরের ডিজাইনটা করব, সেইটুকু আমার ধৈর্য নেই, আমাকে এখনই পুরোটা কমপ্লিট করতে হবে। ওই জন্য দেখো কী অবস্থা হয়েছে, শুকিয়ে গেছে, তার উপর জল দিয়ে করার জন্য এই অবস্থা। তাও যাক, কোনো রকমে করেছি, যতটুকু হয় নেক্সট টাইম আবার কোনো পাথরের ওপর ভালোভাবে করব। আজকে যেহেতু মনটা ছটফট করছিল, এইটা করে ফেলেছি আমি। আর এই যে দেখো হয়েছে, আর এটা গোলাপ গাছের গোড়ায় আমি রেখে দিচ্ছিলাম, তারপর দেখলাম ওইখানের থেকে মানি প্ল্যান্টের গোড়াতে রাখলে কেমন লাগে। আর এইটা রাখার পর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি ওপর থেকে ভিউটা কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর এই যে দেখো, উপর থেকে আমি একটা ছোট্ট ভিডিও নিচ্ছিলাম কেমন লাগছে। তারপর বনু স্নান টান করার পর আমিও স্নান করে বেরিয়ে এসেছি, এখন একটু পুজো করে নেবো, ফুল নিয়ে এসেছি, ওই জন্য ঠাকুরকে আমি একটু ফুলের মালা দিলাম, আর বাকি সব ঠাকুরগুলোকেও ফুল দিয়ে দিচ্ছি। এই দেখো ফুল সাজানো হয়ে গেছে। তারপর ঠাকুরের জন্য মিষ্টি এনেছিল, সেই মিষ্টিটাও আমি দিয়ে দিলাম। আর এমনি সচরাচর আমি রেগুলার যে প্রসাদ ঠাকুরের জন্য ইউজ করি সেটাও দিয়েছি। তারপর আমি এই যে প্রদীপ জ্বালিয়ে নিলাম। আর এইদিকে ওরা আমার সাথে কী গল্প করছিল এখন আমার মনে নেই, ওদের সাথে কথা বলছিল। তারপর ঠাকুরকে একটু ধূপ দিয়ে নিয়েছি। দেখো আমার ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেল। এবার আমি যে হনুমান চল্লিশাটা পড়ি সেটা পড়ে নিচ্ছি। এগুলো পড়ার পর আমি লাঞ্চ করতে চলে যাব। ওদেরও অনেকক্ষণ ধরে খেতে পাচ্ছে, ও শুধু বলে যাচ্ছে তাড়াতাড়ি করো খেতে পাচ্ছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করেই এটা পড়ে নিচ্ছিলাম। যে আমার পুজো করা হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।